পিএসএ টেস্ট করে দেখা হয় যে প্রস্টেট গ্ল্যান্ডে মধ্যে কোনো প্রবলেম এটা রিফ্লেক্ট করে কিনা পিএসএ টেস্টে। যদি এই দুটো টেস্ট সন্দেহজনক হয় তাহলে আমরা ফার্দার আরও ডিটেইল পরীক্ষা নিরীক্ষাতে যাব। ক্যান্সার শনাক্তকরণের ক্ষেত্রে পিএসএ ছাড়া আর কি কি টেস্টগুলো আপনারা করে থাকেন কিংবা কিভাবে শনাক্তকরণ করে থাকেন? প্রথম যে পরীক্ষাটি আমরা বলে থাকি সেটি হচ্ছে ডিআরই টেস্ট, অর্থাৎ চিকিৎসক তার চেম্বারে প্রস্টেট গ্রন্থি পরীক্ষা করে দেখবেন। ডিআরই মানে হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, অর্থাৎ হাতের আঙ্গুল দিয়ে পায়ুপথ পরীক্ষা করে দেখতে হয় যে প্রস্টেট গ্রন্থিটা ফুলে গিয়েছে কিনা বা প্রস্টেট গ্রন্থির মধ্যে কোনো নডিউল মনে হচ্ছে কিনা। এটি হচ্ছে প্রথম পরীক্ষা যেটা ফিজিশিয়ান পরীক্ষা করে দেখেন চিকিৎসক যে কোনো সন্দেহজনক কিছু আছে কিনা। এর পাশাপাশি যদি সন্দেহজনক মনে হয় যে টেস্টের কথা আমরা বললাম, একটা পিএসএ টেস্ট করে দেখা হয় যে প্রস্টেট গ্ল্যান্ডে মধ্যে কোনো প্রবলেম এটা রিফ্লেক্ট করে কিনা পিএসএ টেস্টে। যদি এই দুটো টেস্ট সন্দেহজনক হয় তাহলে আমরা ফার্দার আরও ডিটেইল পরীক্ষা নিরীক্ষাতে যাব। কী ধরনের ডিটেইল পরীক্ষা নিরীক্ষা আমরা করব? প্রথমত প্রস্টেট গ্রন্থির একটা এমআরআই পরীক্ষা করে দেখতে হয়। এটিকে আমরা বাইপ্যারামেট্রিক বা মাল্টি প্যারামেট্রিক এমআরআই করি। এটি আমাদের দেশে এখন খুব জনপ্রিয়। বছর পাঁচেক আগেও এই টেস্টটি হতো না, এমআরআইয়ের এত সূক্ষ্ম পরীক্ষা হতো না। এখন আমাদের দেশে খুব কমনলি হয় মাল্টি প্যারামেট্রিক এমআরআই, যে পরীক্ষার মাধ্যমে বোঝা যায় আসলে কোনো ধরনের কাটা ছেঁড়া বায়োপসি ছাড়া যে প্রস্টেট গ্ল্যান্ডে কোনো ক্যান্সারাস কোনো কিছু আছে কিনা। এর পাশাপাশি খুব সুনির্দিষ্ট একটি পরীক্ষা হয়, সেটিকে বলা হয় পিএসএমএ পেট। আমি আবারও বলছি, পরীক্ষাটি হচ্ছে পিএসএমএ পেট। পেট স্ক্যান আমাদের দেশে খুব কমন, এর মাধ্যমে বডির কোথায় ক্যান্সার আছে খুব ভালো করে বোঝা যায়। কিন্তু পিএসএমএ পেট একটি নির্দিষ্ট পরীক্ষা, অর্থাৎ কারো প্রস্টেট ক্যান্সার থাকলে সেটি কতটুকু ছড়িয়েছে সেই টেস্টটি সেই অবস্থাটি এই টেস্টের মাধ্যমে বোঝা যায়। আমাদের দেশে কিন্তু 3 মাস আগেও এই টেস্টটি হতো না। খুব আশার কথাই যে এই টেস্টটির জন্য আগে কিন্তু রোগীদেরকে পার্শ্ববর্তী দেশে যেতে হতো বা সিঙ্গাপুর ব্যাংককে যেতে হতো। এখন এই টেস্টটি বাংলাদেশে হয় এবং বাংলাদেশের গভর্নমেন্ট সেটআপেই হয়। ঢাকা মেডিকেলে, নিউক্লিয়ার মেডিসিনে হয়, আরও কয়েকটি জায়গা হয়, বেসরকারি ক্ষেত্রেও শুরু হয়েছে। 3 মাস আগেও এই টেস্টটি হতো না। এটি একটি খুব গুরুত্বপূর্ণ টেস্ট এবং আমরা বলবো যে বাংলাদেশের ডায়াগনোসিসের জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু। আচ্ছা, তার মানে নিশ্চয়ই এখন যে টেস্টের জন্য আমাদের দেশে থেকে বাইরে যেতে হতো, সেটা যেহেতু আমাদের এই দেশেই হচ্ছে, একটু গভর্নমেন্ট সেটআপের খরচ সম্পর্কে কি একটু ধারণা দেওয়া যাবে আমাদের? নাকি এটা গভর্নমেন্ট সেটআপে এই ধরনের পরীক্ষা করতে প্রায় 25 থেকে 30 হাজার টাকার মতো খরচ হয়। যেহেতু এটি একটি সফিস্টিকেটেড টেস্ট, গভর্নমেন্ট সেটআপেও প্রায় 30 হাজার টাকার মতো খরচ হয়। কোনো কোনো ক্ষেত্রে প্লাস মাইনাস একটু কম বেশি হতে পারে। আমরা সাধারণত যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে বায়োপসি করে থাকি। এই বায়োপসি কথাটা খুবই পরিচিত। প্রস্টেট ক্যান্সার এটা ডায়াগনোসিসের জন্য বায়োপসি জরুরি কিনা? ধন্যবাদ। আসলে যে কোনো ক্যান্সারের চিকিৎসার জন্য বায়োপসি অত্যন্ত জরুরি। বায়োপসি ছাড়া আসলে আমরা কোনো ক্যান্সারের চিকিৎসা শুরু করতে পারি না। প্রস্টেট ক্যান্সারের জন্য এই কথাটি একই রকমই, অর্থাৎ যখন আমরা পিএসএ বেশি পাবো এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা যেমন এমআরআইয়ের মাধ্যমে দেখতে পাবো যে প্রস্টেট গ্রন্থির মধ্যে ক্যান্সার দেখা যাচ্ছে, তখন আমাদের ঠিক ওই জায়গা থেকে বায়োপসি নিয়ে আসতে হবে। বায়োপসি প্রক্রিয়াটি এখন অনেক আধুনিক হয়েছে। আমরা মোস্ট মডার্ন যে টেকনিক, অর্থাৎ ট্রান্সরেক্টাল আল্ট্রাসোনো গাইডেড বায়োপসি, অর্থাৎ আল্ট্রাসোনো মেশিনের মাধ্যমে আগে দেখা হয় প্রস্টেট গ্ল্যান্ডের কোথায় ক্যান্সারটি আছে, তারপরে পায়ুপথ থেকে যে ঠিক সেখানেই নিডেল দিয়ে টিস্যু নিয়ে আসা হয় এবং এটাতে ভয়ের কোনো কারণ নেই, কোনো ঝুঁকিও নেই। খুব সূক্ষ্মভাবেই এই কাজটি করা হয়। এই ধরনের বায়োপসি আগে যেমন এভাবে বায়োপসি করার অপশন ছিল না, এখন খুব নিখুঁতভাবে ট্রান্সরেক্টাল বায়োপসি করা পসিবল এবং এর মাধ্যমে সুনিশ্চিত হওয়া যায় যে আসলে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে প্রস্টেট ক্যান্সার কিনা। আসলে বায়োপসি ছাড়া আমাদের চিকিৎসার পরের ধাপে আগানোর কোনো সুযোগই নেই। আচ্ছা, এই আল্ট্রাসোনো গাইডেড বায়োপসির জন্য কি হাসপাতালে ভর্তি থাকা লাগে? এটি আসলে হাসপাতালে ভর্তি থাকা লাগলেও একদিনের ব্যাপার, অনেক সময় এটা ডে প্রসিডিওরেও ছুটি দিয়ে দেওয়া হয়। এটি কোনো বড় আসলে প্রক্রিয়া নয়, এটি খুব ছোট একটি প্রক্রিয়া এবং এটি ঝুঁকি বা কোনো শঙ্কার কোনো কারণ নেই এই প্রক্রিয়াতে।